নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হাতে কাটা পিঠা বা চুষি পিঠা বলে অনেকে, এই রেসিপিটা নিয়ে এসেছি। আর এটার জন্য আমি 1.5 বাটি জল আর 1.5 কাপ জল আর 1.5 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়েছিলাম, দিয়ে এটা ভালো করে জাল দিয়ে নেব। চালের গুঁড়োটা জলের সাথে দিয়ে দিয়েছি, আর আঁচটা কিন্তু আমি কম রেখেছি। কম রেখেই কিন্তু এই চালের গুঁড়োটা আমাদের মেখে নিতে হবে। একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার একটু কম ঠান্ডা হয়েছে, মানে একটু গরম থাকতে থাকতেই আমাদের এই আটাটা মাখতে হবে। আর ভালো করে মেখে নিয়েছি, 5-7 মিনিট লাগলো আমার মাখতে। আর দেখুন কতটা স্মুথ হয়েছে। তো এইবার আমি লেচি কেটে নিয়েছি, আর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কেটেছি। আমি এইভাবেই বাড়িতে করি, তো আপনাদের কয়েকটা করে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতন করে নেবেন। অনেকে চাকি বেলনিতে করে, চাকিতে রেখে। তো আমার এটা সুবিধা হয়, আমি এইভাবেই হাতে অল্প অল্প করে নিয়ে করে নিই। এটা আমার মনে হয় সুবিধা, তো আমি এইভাবেই চুষিগুলো করে ফেলি। এবার আমি দুধ নিয়ে নিয়েছি, আর এটা ফুল ফ্যাট দুধ আছে। 1.5 লিটার দুধকে আমি একটুখানি গরম করে নিয়েছি। আর এবার এই চুষিগুলোকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এই পিঠা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ লাগে না, ঠিক 5-7 মিনিটের মধ্যেই হয়ে যায়। এটা দেখুন ওপরে উঠে এসছে। এটা ওপরে ওঠা মানে বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে। এটা বেশিক্ষণ কিন্তু লাগে না, বেশিক্ষণ ফোটাতে। আর আমি এবার নামাবো, কিন্তু তার আগে খেজুরের গুড়টা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরেকবার ফুটিয়ে নিচ্ছি। আমার হয়ে গেছে। আর বন্ধুরা, এই চুষি পিঠা কিন্তু বেশি গাঢ় হয় না আর বেশি পাতলাও হয় না। এই যেরকম আমি রেখেছি এইরকমই রাখতে হবে। আর এর থেকে বেশি ফোটালেও কিন্তু গাঢ় হয়ে যাবে, আর সেটা তখন ভালো লাগবে না। তো আমি একটা পাত্রতে নিয়ে নিচ্ছি। আপনাদের ভালো লাগলে এই চুষি পিঠার রেসিপি আপনারা নিশ্চয়ই আমাকে একটা লাইক দিয়ে দেবেন। আর সবাই ভালো থাকবেন, আমার সাথেই থাকবেন।